বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি মাংস রান্না করব কিভাবে একটু আপনাদেরকে দেখাবো। আমি আজকে মাংস রান্না করব কিভাবে আপনাদেরকে একটু দেখাবো। এই দেখেন মাংস, আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, গোলমরিচ, কাঁচা লঙ্কা, হলুদ, তেল সব মশলা একসঙ্গে নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার বড় কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য। গরম হয়ে গেলে এতে সামান্য মতন তেল দিয়ে নেবো। আমি মাংস পাতলা তেলে রান্না করবো। তেল গরম হয়ে আসলে কিছুটা পরিমাণে পাঁচফোড়ন দিয়ে নেবো। আমাদের তেল এখন গরম হয়ে গিয়েছে। এরপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা ডাইরেক্ট দিয়ে দেবো। মশলা করা বাটিটাতে সামান্য পরিমাণে জল নিয়ে ধুয়ে বাটিটাকে ধুয়ে বাটির যে মশলা লেগেছিল, মশলা লাগাটা ওটা আমি দিয়ে দিলাম। হালকা আঁচে মশলাটাকে নিয়ে নেবো। এতে সামান্য পরিমাণে চিনি দিব। চিনি দিলে মাংসের কালারটা একটু অন্যরকম হবে। স্বাদ মতন লবণ দিব। এবার মশলাটাকে ভালো করে দেবো। যতক্ষণ না এর তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ একে আমি করে নেবো। মশলাটাকে পাঠিয়ে নেবো। মশলাটা আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর একটা কালার বেরিয়েছে আর তেলও ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমার ওই ধুয়ে রাখা মাংসটা দিয়ে নেবো। মাংসটা দেওয়া হয়ে গেলে একটু নাড়া দিব। নাড়া দিয়ে আর আঁচ একদম হালকা মিডিয়াম থাকবে। মাংস নাড়া হয়ে গেলে ঢাকা দিয়ে নেবো। ঢাকা দিয়ে রাখবো আর মধ্যে মাঝে ঢাকাটা সরিয়ে একটু নাড়া দিয়ে নেবো। দেখে নেবো মাংসটা কত হয়েছে আর একটু নাড়া দিয়ে নেবো।